করি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মাটি, তোমার থেকেই আমার সৃষ্টি, তোমার থেকেই, তোমার মধ্যেই আমার অন্তিম মন্তব্য, তোমার থেকেই পুনরায় আবার উত্থিত হব শেষ বিচারের দিন। এই মাটি, এই মাটিতে আমরা সবাই চলে যাব। যেমন আজকে যার সবাই আয়োজন, বাউল কবি সুলতান আহমদ আজাদ উনিও মাটিতে চলে গেছে, আমরাও কিন্তু মাটিতে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল হাকীম। মৃত্যুর সীমা মাইরে দিয়েছে, জন্মটাও মাইরে দিয়েছে, মাঝখানে আমরা জানি না আমরা কতদিন আমরা থাকব। এই আল্লাহ তাআলা দেখতে চান যে এই সীমাবদ্ধ জীবনে আমরা কে কতটুকু নেক আমল করলাম, কতটুকু, আর কিছু না। কে কতটুকু নেক আমল করছি এবং নেক আমল করার ক্ষেত্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি না, কম্পিটিশন করতেছি কিনা, এইটাই দেখার জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আমরা আজকে এখানে যে আয়োজন, এই আয়োজনে বসেছি, এই আয়োজনের সভাপতি কিংবদন্তি আমাদের সিলেটের বাউল জগতের কিংবদন্তি কালী আমিরুদ্দিন সাহেবের খলিফা, ওনাদের দেখার আমার একটা ইচ্ছা ছিল। এই সুবাদে আজকে আমার ওনারে দেখা হইল। উনি আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি। আমার ছোট ভাই যারা এখানে যারা আছেন, তারা সিলেটের সংস্কৃতি যেটা সারা বিশ্বের ভিতরে তারা রিপ্রেজেন্ট করতেছে, সারা পৃথিবীর ভিতরে সাহেব মোশাররফ পড়াইয়া, আমার এখানে বাউল বিরোধী কালা ভাই, এরাই মানে সিলেট, এরা সিলেটের সংস্কৃতি মানে তারাই। ভাই আলিরুফ ভাই, আমার এখানে জয়নাল আবেদীন গুরু মিয়া, সুলতান ভাই আজকে মৃত্যুটি আসলে গভীরভাবে সুখহত। পাশাপাশি আজকে মঞ্চে উপস্থিত সিলেটের জনপ্রিয় অভিনেতাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আপনারা সবাই, আমরা মৃত্যুতে গভীর সুখহত। আসলে এখানে শুভেচ্ছা দেওয়ার কিছু নেই, আপনারা আমরা এসেছি বিদায়, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আসার কারণ হলো এইটাই, আমাদের বাউল সুলতান আহমদ সাহেব উনি এমন একজন মানুষ ছিলেন, সেটা যারা চলেছেন তার সাথে আপনারা সবাই চিনেন তাকে, আমরাও চিনি। এমন একজন মহৎ মানুষ ছিলেন যা ভাষায় প্রকাশ করার মতো না। ওনার ভাষা দিয়ে আমি বলতে পারবো না, ওনার কাছে আমি আসলে শিদরে নিয়ে সবাই দোয়া করবেন ওনার জন্য, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম। করেছেন সবাই আপনারা ভালো করেই সুলতান ভাইকে চিনেন। যেদিন সুলতান ভাই চলে গেলেন সেদিন সিদ্দিক ভাই আমাকে বলেছিলেন যে আমরা আসলে সুলতান ভাইয়ের কোন কাজে লাগতে পারিনি, সুলতান ভাই আমাদের কাছে সবসময় লেগেছিলেন। পরিশেষে একটি কথা আমি বলে আমি বিদায় নিতে চাচ্ছি, যেটি হচ্ছে সুলতান ভাই রেখে যাওয়া যে গানগুলো, এই গানগুলো যাতে আমাদের মাঝে আজীবন বেঁচে থাকে, এই মানে আশাটুকু আপনাদের কাছে করি। এবং সুলতানের মাজারের বিষয়ে যে যতটুকু জানেন আপনারা, পরবর্তীতে অবশ্যই সিদ্দিক ভাই বা আরো যারা আছেন ওনার পরিবারের সবাই যোগাযোগ করবেন এবং উদ্যোগ নিয়েছে। আশা করি এইটা বাস্তবায়ন হবে এবং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাসলিন যায়কাতুল মাউত। অতঃপর আজকে সুলতান ভাই শোক সভায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই সুলতান ভাই শোক সভায় উপস্থিত হওয়ার জন্য। যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষই মৃত্যুশীল, যারা জন্মগ্রহণ করবে তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক তেমনি সুলতান ভাই আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর ডাকে সাড়া দিয়ে
চলে গেছে, একদিন আমরাও চলে যেতে হবে। মানুষ যার মধ্যে কোনো লোক ছিল না, তো সুলতান ভাইয়ের জন্য গানগুলা সুলতান ভাই নামটা জেলাতে কারা খায়, তার পরিবারের মানুষও অত্র এলাকার সঙ্গে সার্বিক সহযোগিতা করবা। লাখ শুকরিয়া জানাই সুলতান ভাইয়ের রচিত গান। এবং আরেকটি গান আছে, লাগাও মোরে কিনারা রে দয়াল, লাগাও মোরে কিনারা, আমি দুই হাত উঠাইয়া কাঁদলি তোমারই দরকার। আরেকটি গানের একটি শেষ অংশ বলেছেন বাউল সুলতান আহমদ বড়ই গাফিল, ঠিকানাটা আর মুর্শিদ মঞ্জিল, সিংহা বাজালে ইসরাফিল, শেষ হবে দুনিয়ার তাকনা, যে জন্ম বলে পীর মুরিদা। বাউল সুলতান ভাইকে দেখলে আসলে বোঝা যেত না যে ওনার আত্মার মধ্যে যে এত মরণীয়তা, এত আধ্যাত্ম প্রেম। উনি সব জায়গায় শাহজালাল বাবার দরবার থেকে শাহজালাল বাবার দরবারে, আহমদ আলী শাহ, নিফসা মৌলা, প্রত্যেকটি দরবারে যিনি সব সময় সেবা করে গেছেন। আমি আসলে সুলতান ভাই সম্পর্কে আমার কিছু বলার নেই, শুধু এই কথাই বলতে চাই যে আল্লাহ যেন সুলতান ভাইকে পরমারে ভালো রাখেন। আর আমার একটা আশা আছে, যদি সকলের আন্তরিক সহযোগিতা পাই। বাংলাদেশের অসংখ্য শিল্পীরা করেছেন, অনেক কাজই গান করেছেন। আমি সিদ্দিক ভাইকে বলেছি এই গানগুলা সংস্কার করার জন্য এবং আপনি আপনার আয়ত্তে আনার জন্য। আমাদের সিলেটের অনেক লেখক রয়েছেন, অনেক প্রযোজক, পরিচালক রয়েছে। আমরা চেষ্টা করবো বাউল কবি সুলতান আহমদ আজাদের এই গানগুলা, স্মৃতিগুলা, আমার আলাউদ্দিন ভাই, আমার আলাউদ্দিন চাচা, জমির মামা সহ সবাই, সকল আমাদের মায়ার মানুষ ছিলেন সুলতান চাচা। এজন্য এত দূর থেকে এই বুড়াইগাঁও বাজার পর্যন্ত আসা। কারণ সুলতান মামুনের দীর্ঘ অনেক বছর, 25-30 বছর সুলতান মামুনের সম্পর্ক। আমি শুধু বলাতে সুলতান মামুনের সম্পর্ক আমার বাগনা সিদ্দিকুর রহমান, আপনারা জানেন আমার আপন বাগনা। আমার বাংলার সুবাদে সুলতান মামুনকে আমার শ্রদ্ধা দিয়ে হয়েছে। এবং সুলতান মামুন এত আপন মানুষ আসলে আমাকে, এটা আপনারা এই ঠান্ডা রাষ্ট্র হিসাবে আমরা অনেক কালচারি গান শুনছি। এবং তার কালচারি গান শুধু সিলেক্ট করতে না, আপনারা জানেন একটা গান সিলেক্টে আরও সৃষ্টি করছে। সবাই চিনেন যারা মূল্যকে নাটক লাগিয়ে আঞ্চলিক নাটক লেখেন, যে ইসলাম সহ এবং অনেক আছে শিল্পীর জগতে। ওনার গান আপনারা কেমন শুনেন, কি শুনেন আমি বলতে পারবো না, তবে আমি যতগুলো গান ওনার শুনেছি স্থানীয় ভাষায়, আঞ্চলিক ভাষায়, আধ্যাত্মিকতায় পরিপূর্ণ, সামাজিক আচার আচরণ নিয়ে সুন্দর লিখেন। ওনার যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব অনুভব করা যায় এই মানুষটি কত জনপ্রিয় ছিলেন, কত জ্ঞানী ছিলেন। এই মানুষের উপস্থিতি, ওনার এই জনপ্রিয়তা বোঝা যায়। আমরা লোক সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো এইগুলো গানগুলা যাতে দেশে বিদেশে গুরু শিল্পীর প্রচার করার এই চেষ্টা করবো নির্ণয় সবাই। ঠিকভাবে জানলাম যে উনি যে আমার যে পরিচিত যে সুলতান মামা, আসলে ওনাকে আমি সবসময় মামুসের মাঝারে পাই, দেখি, কিন্তু উনি ওনার সাথে আমার একটু আন্তরিক সম্পর্ক, কিন্তু আমি বুঝতে পারি না যে উনি সেই সুলতান মামা। উনি খুব ভালো একজন মানুষ, আমার খুব বেশি স্নেহ এবং ভালোবাসা। আমি সিনিয়র সহসভাপতি বাউল কালামিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং জয়েন্ট সেক্রেটারি হাসান রাজা পরিষদের আলমগীর সাহেবকে আসন আহমদ আজাদ শোকসভা ও দোয়া মাহফিলের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চ বিশিষ্ট আমাদের গুরুজন জনাব প্রধান অতিথি জনাব অসিতপুরি স্যার, বিশেষ অতিথি আমার শাহরুখ নানা ভাই সহ উপস্থিত আমার মুরব্বিয়ানা যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সুলতান আহমদ আজাদ সম্বন্ধে আসলে আমরা হওয়ার কিচ্ছু নেই। সুলতান আহমদ আজাদের গাড়ি চাইয়া যদি আজাদ সুলতান আহমদ আজাদের গুণগান আমরা গাই, আসলে এই বই আমার বাড়ি মামুর বাড়িও আপনারা এত গান ছোট থেকে বলে দিয়েছেন। যুব সমাজ যারা আছেন আপনারা জানেন গান চলাচরিত্র সম্বন্ধে
অতএব আমরা কোনো গুণ কীর্তন গাইয়া পারতাম না। একজন মানুষের জীবন দশায় অনেক গুণে গুণান্বিত, এটা আপনারা অনেক জানা আছে। শুধু একটা কথা আপনারা আমি বলতাম চাইলাম যে হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন নাও থাকতে পারে, সিলেট সহ বাংলাদেশের অনেক জায়গা মায়ার মানুষ, আমরা মতো কিছু মায়ার মানুষ জন্ম দিয়া গেছেন দিয়া সুলতান আহমদ আজাদে। আর এই মায়ার কারণেও কিন্তু আমরা আজকে এখানে হওয়া আমি বেশি কিছু করতাম না। আমি অনুরোধ করিয়া যাইব আমার সিদ্ধের বাইরে, যেহেতু জীবনের সুলতান আহমদ আজাদ ভাই জীবনের লাস্ট টাইমে আপনার লগে আসলা, আপনি জানেন কারণ গান কোরআন আছে, কিনা আছে, কোনভাবে আছে, আপনি গানগুলো আগে সংগ্রহ করবো। আমি বিশেষ করে আমরা এই মুরব্বিয়ান করবা, আমি যারা আইসি আমরা পক্ষ থাকি আপনারে আমার ব্যক্তিগত মতে লোক আপনার কালেকশন করুকা, আমরা যারা লোকে লইয়া যাওয়া লাগবো, আমরা আপনি বলবা আমরা লোকে থাকবো, আপনারা বললে খুশি হইবা। বিগত কিছুদিন আগে সপ্তাহ দিনও হয়েছে না, আমরা এই যে হাসন রাজা পরিষদ বড় একটা পরিষদ হয়েছে, এখানে সব সময় যাতায়াত করতেন এবং উনি থাকতেন হাসন রাজা পরিষদে যাইব, তারাও সহযোগিতা পাইব আশা করি। যেহেতু কেন